বাংলাদেশকে বিপর্যস্ত করতে গিয়ে খোদ বিপর্যস্ত মোদি প্রশাসন। এবার ভারতের সেভেন সিস্টার্স নামক পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীন করতে চলেছে নতুন বাণিজ্যিক কার্যক্রম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীন সফরে গিয়েও দিলেন একই বার্তা। তাহলে কি এইবার সেভেন সিস্টার্সে আধিপত্য বিস্তার করতে চলেছে চীন ও বাংলাদেশ? সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত 7টি রাজ্য। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সেভেন সিস্টার্স। ডক্টর ইউনুস অনেকবারই বলেছিলেন, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে সেই অস্থিরতার আঁচ সেভেন সিস্টার্সেও পড়বে। তার কারণ, বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে তার প্রায় 2/3 সেভেন সিস্টার্সের সঙ্গে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 26শে মার্চ ডক্টর ইউনুস গিয়েছেন চীন সফরে। চীনে অবস্থানকালে ডক্টর ইউনুস একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে তিনি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। চীনের সঙ্গে নতুন কোনো চুক্তি হলে তা শুধু বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢেউ তুলতে পারে। আর এইখানে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ এসেছে। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে ইউনুস বলেছেন, যেহেতু নেপাল ও ভুটানের কোনো সমুদ্র বন্দর নেই, তাই তাদের আন্তর্জাতিক বাজারে অবস্থান করতে হলে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে হয়, যার কারণে এই দুই দেশের পণ্য বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো এবং আমদানি করা হয়। একইভাবে ভারতের 7টি রাজ্য বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য। চীনের জন্য এটি এক বড় সম্ভাবনা হতে চলেছে, কারণ চীন দীর্ঘদিন ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিজের কৌশলগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়ার ভূ রাজনীতির এই খেলায় চীন তার অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছে, কারণ ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তেমন উষ্ণ নয়। 2020 সালের ভারত চীন সীমান্তের সংঘাত বাণিজ্য ও প্রযুক্তি থেকে শুরু করে আকাশপথের ভ্রমণ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের উপর প্রভাব ফেলছিল। 2020 সালের ভারত চীন সীমান্তের সংঘাত বাণিজ্য ও প্রযুক্তি থেকে শুরু করে আকাশপথের ভ্রমণ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের উপর প্রভাব ফেলেছিল। তাই চীনের এই বিনিয়োগ ভারতের জন্য হতে চলেছে এক সতর্ক বার্তা, কারণ সেভেন সিস্টার্স অঞ্চল চিরকালই কৌশলগতভাবে স্পর্শকাতর। বাংলাদেশ এই অঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় চীনের সঙ্গে তার ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন অস্বস্তির কারণ। তবে বাংলাদেশকে এখন কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলতে হবে। একদিকে চীন, অন্যদিকে প্রতিবেশী ভারত। একটি ভুল পদক্ষেপই কাল হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।